জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যায়। তেল নিতে আসা গাড়িগুলোর ভিড়ে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিবহন ভাড়া, কৃষিপণ্য এবং নিত্যপণ্যের বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধির প্রভাব পড়বে আশঙ্কা ভোক্তাদের। শনিবার রাতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়ায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে তীব্র হতাশা নিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে দেশের জ্বালানি তেলের সংকট নেই। সরকারের এমন দাবির পর মূল্যবৃদ্ধিকে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করছেন গ্রাহকরা। 4:30টার দিকে এসে এখানে নামাজ পড়ছি, খুব কষ্ট ভাই, আর রোদ, কোনো ছায়া নাই। তেলের দাম বাড়লে কি করার, বাইক চালাতে নিতে হবে না, নিতে হবে অবশ্যই। এটা আসলে যে কবে পরিত্রাণ হবে এটা তো বলা মুশকিল, আমরা তো আসলে বলতে পারতেছি না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া, কৃষিপণ্য ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে মন্তব্য করছেন ভোক্তারা। সর্বপ্রথম খাবার দাবার থেকে শুরু করে সকল পণ্যের উপরে আমরা যে পণ্যটা বাইরে থেকে বহন করে নিই, ঢাকার বাইরে সব তো ডিজেল চালিত যানের মাধ্যমেই আসে, তো সব কিছুরই দাম বাড়বে। এদিকে তেল সরবরাহ করতে আসা গাড়ির দীর্ঘ লাইনের ফলে পাম্প সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যার ফলে একদিকে যেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যেহেতু টার্মিনালের ধারণ ক্ষমতা কম, কিছু গাড়ি ঢুকতেছে, আবার কিছু গাড়ি বের হচ্ছে। এই বের হওয়া গাড়ির এই গ্যাপটাতে ঢোকার জন্য এরা এখানে দাঁড়ায় আছে। ভোগান্তি কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।